হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো, আর ভিডিওতে আমার থোবড়াটা দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার ওপর দিয়ে গত কয়েকদিন ধরে কী গেছে। একদমই আমার শরীর একদম ভালো নেই। আর সেই তোমাদের সাথে লাস্ট ভিডিও মানে বড় ভিডিও আমি শেয়ার করেছিলাম যখন আমি কলকাতায় ছিলাম অনেক দিন আগে। তো মাঝে অনেক দিন কেটে গেছে যখন আমি কোনো ভিডিও বানাইনি, ভিডিও দেইও নি। অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের জীবনে মাঝে মধ্যে এমন জিনিস ঘটে যায় যেগুলো শেয়ারও তোমাদের সাথে করতে পারবো না, আবার তোমাদের সাথে একেবারে লুকিয়েও যেতে পারবো না, এরকম হয় আর কি। আর সত্যি কথা বলতে আমি এমন একজন মানুষ যে জীবনে যদি কিছু ঘটে সেটার মনের ওপর প্রভাব পড়ার আগে শরীরের ওপর প্রভাব পড়ে। তো যাই হোক, তোমরা আজ পর্যন্ত 1 বছর ধরে আমাকে দেখছো, কিন্তু তোমরা এখনও পর্যন্ত আই থিঙ্ক কোনো দিনও দেখো নি যে আমার ডার্ক সার্কেল। তো দেখো, অনেক বড় বড় গাড্ডা ডার্ক সার্কেল পড়ে গেছে, গলার অবস্থা খারাপ, শরীরের অবস্থা খারাপ। কিন্তু দুর্গাপুজো আসছে, তো দুর্গাপুজো আসছে আর দুর্গাপুজোর লুক ক্রিয়েট করবো না সেটা তো হতে পারে না বলো। জীবনে উঠাও চেড়াও লেগেই থাকবে, ভালো দিন খারাপ দিন সব দিন থাকবে, কিন্তু তবুও সেগুলোকে সাথে নিয়েই চলতে হবে আমাদের। তো এটা অনেক লেট করে বুঝেছি, এত বড় বড় কথা বলছি কিন্তু নিজেরই বুঝতে অনেকটা টাইম লেগে গেছে। তো যাই হোক, ডার্ক সার্কেল পড়লেও স্কিন কেয়ার কিন্তু আমি একদমই ছাড়িনি। হ্যাঁ, মাঝে কয়েকদিন বন্ধ করে দিয়েছিলাম, বন্ধ হয়ে গেছিলো, তারপরে আবার স্টার্ট করেছি শরীরটা একটু ভালো হওয়ার পর থেকে। তো যাই হোক, ছাড়ো সেগুলো কথা, ছাড়ো, খারাপ দিন থাকবেই, সেগুলো নিয়েই চলতে হবে। তো আজকে তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে কিসের সিরিজ শুরু হয়েছে। দুর্গাপুজো কিন্তু চলেই আসলো। এবার তোমরা বলতে পারো চলেই আসলে এতদিন বাদে ভিডিও দেওয়ার কি মানে হলো এটাই যে আগে দেখলে তো ভুলে যাবে না কি দেখেছো না দেখেছো, সেজন্য আগে দেখো, দেখেই শুরু করে দাও করা, এরকমভাবে, বুঝতে পারলে তো। তো চলো, আমরা আজকে ক্রিয়েট করছি সপ্তমীর দিনের একটা লুক। সেটা হলো একটা সুন্দর সফট গ্ল্যাম আর ইজিয়েস্ট মেকআপ লুক। তো দেখতেই পারলে প্রথমের যেই স্টেপসগুলো সেগুলো একদম সেমই রেখেছি। ময়শ্চারাইজার, সানস্ক্রিন অ্যান্ড প্রাইমার কী ইউজ করলাম সেটাও তোমরা দেখতে পেলে। সাফায়ারের ময়শ্চারাইজার, বেলা ভিটার সানস্ক্রিন আর ইনসাইটের প্রাইমার। তারপরে আজকে আমি লুকটা ক্রিয়েট করছি শুধুমাত্র কনসিলার দিয়ে, কারণ যেই লুকটা আমি আজকে ক্রিয়েট করছি সেটা দিনের বেলার জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট, তোমরা চাইলে রাতের জন্য ইউজ করতে পারো। সরি। তো তারপরে আমি যেটা ফার্স্ট কনসিলার ইউজ করছি সেটা হলো মিলা বিউটির একটা কনসিলার, সেটার শেড নাম্বার হলো 03 সান বেজ। সব প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা গিয়ে তোমাদের শেড অনুযায়ী পারচেস করে নিতে পারো। তারপর একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে যেগুলো ডার্ক স্পটস আছে আমার স্কিনে সেগুলোই জাস্ট আমি কভার করছি। আর সেগুলো কভার করতে করতে দেখো কিন্তু পুরো ফেসটাই অল্প হালকা করে কভার হয়ে গেছে আমার, আর গলাটাতেও ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। দেখো, আমার এতটা পরিমাণে ডার্ক সার্কেল পড়েছে যে একটা সিঙ্গেল লেয়ার কনসিলারে কিন্তু ঢাকলো না, সেজন্য আমি আবার একটা কনসিলার ইউজ করছি শুধুমাত্র আন্ডার আইয়ের জন্য। সেটা হলো ফরএভার 52 এর কনসিলার। এটার শেড নাম্বার হলো, লাস্টের 3টা ডিজিট হলো 003। এটা আমার শেড, তোমরা তোমাদের কনভিনিয়েন্ট অনুযায়ী শেড চুজ করে পারচেস করতে পারো। সব কিছুর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আমি বারবার বলে দিচ্ছি। তো দেখো, ভালো মতো আমি ব্লেন্ড করে নিলাম, তারপর একটু হলেও আমার ডার্ক সার্কেলটা ঢাকলো। আর এই প্যাপুগুলো একটুখানি ইগনোর করো, কারণ আমি আমার রুমে বসে করছি আর আমার রুমের পাশে একদম রোড সাইড, সেজন্য এইগুলো একটু থাকবেই। তারপর আমি ব্লাশ হিসেবে আজকে ইউজ করছি সুইস বিউটির ক্রিম ব্লাশ। আর এটা না এতটা পিগমেন্টের যে প্রথম দিকে আমি একটু অল্পই ব্যবহার করে নিয়েছি, কারণ এটা মানে এত বেশি পিগমেন্টেড না, একটু বেশি হয়ে যায়, কিন্তু সেটার জন্য আমি এতটাই কম নিয়েছি যে দেখলাম যে একদমই কম হয়ে গেছে, সেজন্য পরে আমি আরেকবার ইউজ করেছি। আর এটা আমি ইউজ করছি একটা ব্রাশের সাহায্যে। এটা না বিউটি ব্লেন্ডার থেকে ব্রাশ দিয়ে ইউজ করলে বেশি ভালো ব্লেন্ড হয়, সেজন্য আমি হাত দিয়ে বা বিউটি ব্লেন্ডার ছাড়া আমি এই ব্রাশটা দিয়ে ইউজ করি। এটা খুব ভালো মতো ব্লেন্ড হয়ে যায়, দেখো খুব ইজিলি বাটারের মতো মেল্ট হয়ে গেল আমার স্কিনে। তারপরে আমি আবার একটুখানি নিয়ে নিয়েছিলাম, কারণ ব্লাশ লাগাতে আমি খুব পছন্দ করি, কিন্তু শুধুমাত্র মেকআপের সাথে। মেকআপ ছাড়া ব্লাশ আমার স্কিনে যায় না, কারণ আমি একটু মিডিয়াম স্কিন টোন, সেজন্য আমার মানে খুব একটা ভালো লাগে না মানে বেয়ার স্কিনে ব্লাশ। তো যাই হোক, দেখো খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি নাকে, গালে আর থুতনিতে।
থুতনিকে যেন কি বলে, থুতনিকে কি বলে, কি যেন এটা বলে, ভুলে গেছি। তারপর আমি পাউডার হিসেবে ইউজ করছি মিলা বিউটির একটা কম্প্যাক্ট। এটার শেড নাম্বারটা আমার মনে নেই, আমি দেখে তোমাদের বলে দেবো। তো সেটাকে একটা পিৎজা পাফ দিয়ে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করব না, শুধু আন্ডার আই, আইলিড আর হলো এই যে ঠোঁটের ওপরটা স্মাইল লাইন্সগুলো, কারণ আমার খুব স্মাইল লাইন্স পড়ে, সেজন্য আমি স্মাইল লাইন্সগুলো জায়গায় আর যেগুলো জায়গায় আমি চাচ্ছি একটু ম্যাট লুক। আরে বাই এত কেন আওয়াজ করিস আমার ভয়েস ওভার দেওয়ার সময়, মানে সত্যি মানে এরা কিন্তু এতক্ষণ করছিল না, যেই আমি ভয়েস ওভার দিতে শুরু করেছি অমনি শুরু করলো এরা। তারপরে গলাটা তো ভালো মতো করে নিয়ে ভালো মতো সেট করে নেবো ফেসটা। আর মিলা বিউটি খুব একটা কম্প্যাক্ট পাউডার আমার খুব ভালো লাগে না, শুধুমাত্র দুটো কম্প্যাক্টই আমার এখনও পর্যন্ত খুব ভালো লেগেছে, সেটা হলো ম্যাকের স্টুডিও ফিক্স আর হলো মিলা বিউটির এটা। তাছাড়া আমার ক্রাইলনের লুজ পাউডার হিসেবে যে TL2 বা TL4 যেটা আমি ইউজ করি, ইয়েলো শেড আর হোয়াইট শেডেরটা, সেটাই আমার ভালো লাগে। তারপরে আমি একটা আইব্রো পেন্সিল নিয়েছি, যেটা আমি সবসময় ইউজ করি, যারা তোমরা আমার ভিডিও দেখো এটাই দেখেছো, এটা ছাড়া আমি কোনোদিনও আইব্রো পেন্সিল বা আইব্রো জেল কোনোদিনও ইউজ করিনি, যেটার এক পাশে অ্যাপ্লিকেটার এক পাশে একটা কম্বিং ব্রাশ থাকে। তো সেটাকে সেটা দিয়ে সুন্দর করে আমি আইব্রোটা ড্র করে নিলাম। আর সেই দিনই আমি আইব্রো প্লাগ করেছিলাম, মানে আইব্রো করেছিলাম, সেজন্য এত সুন্দর লাগছে। তারপর হুডা বিউটির একটা প্যালেট থেকে দুটো নিউড ব্রাউন শেড নিয়ে একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে আইলিডটাকে জাস্ট কালার করেছি, আর তার সাথে সাথে লোয়ার ল্যাশ লাইনটাকেও একবারে স্মাচ করে নিয়েছি, কারণ আই মেকআপটা আমি আজকে রাখবো একদম সিম্পল অ্যান্ড সুদিং। আচ্ছা, তোমরা এখন ভাবতে পারো যে আমার চোখের লেন্সটা কিসের। চোখের লেন্সটা আমি কিনেছি নাইকা থেকে, আর এইটা হলো প্যাকের লেন্স, আর এটার শেডটা হলো অ্যাম্বার, আর এটার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। লেন্সটা খুবই ভালো, খুবই অ্যাফোর্ডেবল, এটা 0 পাওয়ার লেন্স, তো খুবই অ্যাফোর্ডেবল আর ব্র্যান্ডটাও খুব ভালো, তোমরা সবাই জানো প্যাক, তো আমার খুব ভালো লেগেছে। তারপর আমি ল্যাকমের আইলাইনার দিয়ে একটা খুব পাতলা করে উইংড আইলাইনার করে নিয়েছি, বেশি মোটা করে করিনি। তারপর আমি রেনের মিডনাইট কোল কাজল দিয়ে হালকা করে ওয়াটার লাইনে শুধু চোখের কাজল পরে নিয়েছিলাম। এই সিম্পল আই লুকটাই আমি চাচ্ছিলাম, কারণ এই লেন্সটার সাথে না এই চোখের এই লুকটা খুবই ভালো লাগে, খুবই ক্লাসি লাগে। আর দিনের বেলায় না বেশি কালো কালো চোখ বা বেশি গ্লিটারি শিমারি চোখ ভালো লাগে না, দিনের বেলায় এই চোখটা খুব ভালো লাগে। আমি যেহেতু দিনের বেলার জন্য করছিলাম, সেজন্য আমি এইরকমভাবে মাথায় রেখে করেছি, কারণ এটা দিনের বেলায় করলে এই লুকটা সব থেকে বেশি ভালো লাগবে, রাতের বেলাও ভালো লাগবে, দিনের বেলার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তারপর আমি কিস বিউটির এই 24 ক্যারেট গোল্ড ফিক্সিং স্প্রেটা স্প্রে করে নিলাম, তাতেই দেখো মুখে একটা কিরম চকচকানি গ্লো চলে এলো। এটা জাস্ট গেম চেঞ্জার প্রোডাক্ট একটা। তারপরে মেইবেলিনের স্কাই হাই মাস্কারা দিয়ে মাস্কারাটা আমার আইল্যাশটা কোট করে নিয়েছিলাম। আর তারপরে আমি যেটা আজকে ইউজ করেছিলাম সেটা সবথেকে ভয়ের জিনিস, এটা আমার বোনও আমার ইউজ করতে পারে না, মানে এত ভয় পায় টোনা। আইল্যাশ কার্লার দিয়ে আমি আইল্যাশ কার্ল করেছিলাম ওই দিন। আর এটা না আমার খুব রিসেন্টলি একটা হ্যাবিট হয়েছে যে এই আইল্যাশ কার্লার দিয়ে কার্ল না করলে আমি মাস্কারা পরলে আমার ভালো লাগে না, এতটা মানে কি ওর কার্ল করে দেয়, মানে মাস্কারাটাকে, মানে কি বলছি আইল্যাশটাকে, যে খুব ভালো লাগে আমার। এটা আগে খুব ভয় পেতাম, করতে পারতাম না, কিন্তু এখন যখন করতে পারি সেজন্য আমার একদম লাত লেগে গেছে এটার। তো যাই হোক, তো এখন আমরা পরবো হলো লিপস্টিক। আর লিপস্টিকের জন্য আমি আজকে একটা নতুন শেড কিনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। লাইনার হিসেবে আমি আজকে ইউজ করছি সিম্পলি যেটা আমি ইউজ করি, সেটা হলো সুইস বিউটির না হুডা বিউটির, যাই হোক আমি লিঙ্ক দিয়ে দেবো, এটার চকলেট ব্রাউন শেডটা, সেটা দিয়ে লাইন করব। আর লিপস্টিক হিসেবে আজকে আমি পরছি মার্সের এই নতুন লিপস্টিকটা, যেটা আমি কিনেছি, আর এটার শেডটা হলো 03 ব্রাউন সুগার। ওকে, তো এইটার শেডটা আমি তোমাদের সোয়াচ করেও দেখাচ্ছি, দেখো কতটা ভালো একটা নিউড ব্রাউন, ব্রাউন বললে ভুল হবে, ব্রাউন আর মভের মিডলে একটা শেড, তো সেটা আমি আজকে ইউজ করছি।
তো ফার্স্টেই লিপটাকে লাইন করে নিলাম, তারপরে লাইনারটাকে স্মাচ করতে হবে, মানে ব্লেন্ড করতে হবে সুন্দর করে। অনেকে দেখবে লিপস্টিক পরে কিন্তু লাইনটা বোঝা যায়, সেটা কিন্তু খুব একটা ভালো লাগে না। আর এই দেখো লিপস্টিক শেডটা, এই শেডটা আমার এতটা ভালো, কিন্তু ব্যাপারটা কি বলতো, আমার না ম্যাট ফিনিশ লিপস্টিক বেশি ভালো লাগে, আর এটার মধ্যে একটু ক্রিমি ব্যাপারটা বেশি, কিন্তু শেডটা এতটা সুন্দর যে আমি নিজেকে রেজিস্ট করতে পারিনি কেনার থেকে। আর কেনার পরে শেডটা সত্যিই আমার খুব ভালো লেগেছে। তো তারপর আমি লাইনার দিয়ে আরও সুন্দর করে লিপটাকে ডিফাইন করে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে শেডটা। তো এই ছিল আজকের মেকআপ লুক। আর স্ক্রিনটা দেখতে পাচ্ছ, মেকআপটা দেখতে পাচ্ছ কতটা সাটেল, গ্লোই, আর কতটা মানে কি বলবো সফট একটা লুক হয়েছে। চলো কিছু স্লো মোশনস দেখে নাও। তো আজকে আমি পরেছিলাম এই সুন্দর অর্গ্যানজা শাড়িটা। এটার কালারটা এতটা মিষ্টি, এতটা সুদিং যে দিনের বেলার জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা শাড়ি। আর আমি ব্লাউজটা পরেছিলাম, এটা আগের বারও একটা লুক ক্রিয়েট করেছিলাম এই ব্লাউজটা পরে, একটা কপার কালারের ব্লাউজ। আর গলায় পরেছিলাম একটা পার্লের চোকার, আর কানেও পরেছিলাম পার্লের দুটো স্টাড। আর আমি চুলে ফুল লাগাই না, কিন্তু এই লুকটার সাথে ফুলটা এতটা মানাচ্ছিল যে এইভাবে আমি আমার লুকটা ক্রিয়েট করেছিলাম। তো চলো, এটাই ছিল আজকের লুক। জানাতে কিন্তু ভুলো না কেমন লাগলো।